বারুইপুরে নাবালিকা যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় গ্রেপ্তার আরো এক, আর এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো দুজন। আটক করা হয়েছে আরো তিনজন অভিযুক্তকে। সকাল থেকেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। গতকালই একজনকে গ্রেপ্তার করা হয়, তারপর সব মিলিয়ে ধৃতের সংখ্যা দুজন। ইতিমধ্যেই 6 সদস্যের এসআইটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা হয়েছে এসআইটি। ঘটনার পর বারুইপুর, নরেন্দ্রপুর, সোনারপুর থানা এলাকা বিএনএস এর 163 নম্বর ধারা জারি রয়েছে। এলাকায় কাজের অভিজ্ঞতা রয়েছে এমন পুলিশ আধিকারিকদের এলাকায় নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কাজ চলছে। ধৃতের সংখ্যা বেড়ে হলো দুজন। আটক করা হয়েছে আরো 3 অভিযুক্তকে। নাবালিকাকে খুনের ঘটনায় গতকালই গ্রেপ্তার করা হয়েছিল একজনকে। ইতিমধ্যে এসআইটি গঠন করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। সকাল থেকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। বারুইপুর, নরেন্দ্রপুর, সোনারপুর থানা এলাকায় বিএনএস এর 163 নম্বর ধারা জারি রয়েছে। ইতিমধ্যে কালীঘাট তৃণমূলের তরফে প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং প্রতিমা মণ্ডল তারা কিন্তু রওনা হয়েছেন ঘটনাস্থলের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে দোলা সেন সহ কালীঘাট তৃণমূলের সদস্যরা তারা আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং তারপর বারুইপুরের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। নাবালিকাকে খুনের অভিযোগের মামলার পাশাপাশি গণপিটুনিতে একজনের মৃত্যু নিয়েও মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে এসআইটি গঠন করা হয়েছে। ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে দুজন, আরো 3 জন অভিযুক্ত, তাদেরকেও আটক করা হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একদিকে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বারুইপুরে, অন্যদিকে কালীঘাট তৃণমূলের সদস্যরা তারা ইতিমধ্যে রওনা হয়েছেন। কোথায় রয়েছেন তারা? দেখো, একেবারে এম বাইপাসের ওপরে আমরা দেখতে পাচ্ছি কালীঘাট তৃণমূলের যারা সদস্যরা, শুভঙ্করকে বলবো একবার দেখানোর জন্য যে এখানে দোলা সেন থেকে আরম্ভ করে বিমান বন্দ্যোপাধ্যায় তারা রয়েছেন। কালীঘাট তৃণমূলের তরফ থেকে যারা প্রতিনিধিরা তারা বারুইপুরে যাবেন বলে তারা ইএম বাইপাসের সামনে তারা অপেক্ষা করছেন আমরা দেখছি। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে আমরা দেখছি যে এখানে তারা দাঁড়িয়ে রয়েছেন এখানে। এবং এখানে আমরা দেখছি যে 3টি গাড়িতে করে তারা কিন্তু এখানে রয়েছেন। দোলা সেনকেও আমরা দেখছি এখানে, দোলা দি তারাও যাচ্ছেন বারুইপুরের পরিবারের সঙ্গে দেখা করার জন্য। এবং সরাসরি সেই যে ছবি যে বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনে রয়েছেন, সরাসরি তারা কিন্তু ইএম বাইপাসে ওপরে রয়েছেন এবং তারা এখান দিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় এই যে তারা যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে তাদের মধ্যে মিটিংয়ের পর তারা ঠিক করেছেন যে তারা বারুইপুর যাবেন এবং সেই মর্মেই তারা বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন 3টি গাড়ি তাদের সঙ্গে। এবং সেখানে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম গাড়িতে রয়েছেন, দ্বিতীয় গাড়িতে রয়েছেন দোলা সেন এবং তারা ইতিমধ্যে আমরা দেখছি যে ইএম বাইপাসে হয়ে তারা কামালগাজী হয়ে তারা কিন্তু যাবেন, এমনই পথ দেখে যেটুকু মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় যে তারা ঠিক কোন জায়গাতে যান, সেখানে যে ভিকটিম ফ্যামিলি তাদের সঙ্গে দেখা করেন কিনা এখন সেটাই দেখার। একেবারে আমি, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে দোলা সেন, বিমান বন্দ্যোপাধ্যায় তারা রওনা হয়েছেন বারুইপুরের উদ্দেশ্যে, তারা রওনা হয়েছেন। কিছুক্ষণ আগেই কালীঘাট তৃণমূলের এই সদস্যরা তারা আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে। কিছুক্ষণ কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দোলা সেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি অভিযোগ করেন সুপার এমার্জেন্সি চলছে এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে তারা ইতিমধ্যে রওনা হয়েছেন বারুইপুরের উদ্দেশ্যে। আর ইতিমধ্যে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় মোট 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই ঘটনা নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো। অভয়ার সময় তারা কোথায় ছিল? আজকে এত তাদের মন উথল পুথল হচ্ছে, সঙ্গে সঙ্গে ভিডিও বার্তায় কথা বলছে। এতদিন এত ঘটনা ঘটেছে, একবারের জন্য কেউ তড়িঘড়ি করেনি সেখানে যাওয়ার জন্য।
হঠাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তড়িঘড়ি করে কথা বলছে কিসের জন্য, কি দেখাতে চাইছে? গিয়ে তো নাটকই করবে। আমাদের মুখ্যমন্ত্রী তো তার বিচার করছেন, অ্যারেস্ট করেছেন, সঙ্গে সঙ্গে তদন্ত করছেন, তো কেন ওখানে কি নাটক করবে? আমরা তো জানি কত নাটক দেখেছি আমরা, ফাঁসি চাই বলে অভয়ার, তার তো কিছু হয়নি না। লকেট চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে অভয়ার সময় তারা কোথায় ছিলেন। ইতিমধ্যেই কালীঘাট তৃণমূলের সদস্যরা, বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন দোলা সেন, তারা ইতিমধ্যেই বারুইপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।